চিকেন হারিয়েলে চিকেন এটা বানিয়ে নিলাম। এখন মূল রেসিপিতে চলে যাব। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হারিয়েলে চিকেন, তাও দেখাবো বাসমতি চাল দিয়ে। হারিয়েলে চিকেন বিরিয়ানিটা কীভাবে পাকাতে হয় সেটা আজকে দেখাবো। তা আমি প্রেশার পাতিলে রান্না করব। আপনার ফয়েল পেপার ছাড়াই এটা সুন্দরভাবে হারিয়েলে চিকেনটা হয়ে যাবে। আর আগে থেকে চালটা কিন্তু ভিজে চালটা ভিজিয়ে নিলাম। আর চালটা এটা কমপক্ষে 20 মিনিট আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে এটা আর কি ফুলে যাবে। আর চালটা সুন্দরভাবে এটাকে ধুয়ে আমি 20 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। অন্যদিকে যে প্রিপারেশনটা নিতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি একসাথে সব ব্লেন্ড করে নিব। এখানে দিয়ে দিচ্ছি রসুন, আদা আর আপনার পেঁয়াজ। হারিয়েলে চিকেনের মধ্যে যে পেঁয়াজগুলো লাগবে সেগুলো পুরোটা এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব পুদিনা পাতা 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ পুদিনা পাতা দিয়ে দিলাম। কিন্তু কালারটা ডিসকালার যেন না হয় তার জন্য একটু বরফের টুকরা এখানে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, মেজারমেন্ট কাপের 1 কাপ ধনে পাতা, কয়েকটা কাঁচামরিচ যেন ঝালটা এখানে বুঝে শুনে হয়ে যায়। তো কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এখন আমি সব একসাথে ব্লেন্ড করে নিয়ে আসবো। বরফটা আমি দিয়ে দিব এখনই। এখানে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম যেন কালারটা ডিসকালার না হয়, সেজন্য। এখন আমি এটাকে ঢেকে এখন আমি যাব ব্লেন্ড করতে। বাকি আগে থেকে এটা আগে থেকে করে নেবেন, তাহলে একটু রেসিপিটা একটু শর্টকাটে হয়ে যায়। এখন চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখুন যে মশলাটা করে নিচ্ছি সেটা কিন্তু ঠিক যে কালারটা থাকে সেরকম করে কালারটা এরকম করে ধরে রাখবেন। আর কালারটা দেখুন কত সুন্দর, শুধু বরফের কারণে। এটা বরফ দিলে কালারটা ডিসকালার হবে না। আমার এখন এটা দরকার। এখন দিয়ে দিচ্ছি চিকেনের সাথে সেই মশলাটা। এখন সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া। আর যে পরবর্তীতে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি পরবর্তীতে দিয়ে দিব। এখন দিয়ে দেবো টক দই। টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে নেবেন, ফেটিয়ে নিলে টক দইটা সুন্দর একটা আসবে। টক দইটা দিয়ে দিলাম। এখানে টিকসইটা আনার জন্য টক দইটা একেবারে যেন কালারটা ঠিক স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে মেখে একটু রেস্টে রেখে দেব অল্প সময়ের জন্য, আর কি আধা ঘন্টার মতো। অন্যদিকে আমি রাইসের জন্য যে এটা প্রিপারেশনটা নিয়ে নেব সেটা গরম পানির সাথে রাইসটা একটু এখানে সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করে নিলেই হবে। তো এটাকে আমি মেখে সুন্দর মতন রেখে দিচ্ছি। আর সাথে কিন্তু একটু লেবুর রসটা দিয়ে দেবেন, তাহলে কালারটা কিন্তু সুন্দর থাকবে। কালার কিন্তু নষ্ট হয় না, টক থাকলে কালারটা ডিসকালার হয় না। তা এইভাবে করে আমি পানির ভিতরে আমি তেলটা আগে থেকে দিয়ে নিয়েছি, কারণ তেলটা দিলে এটা আপনার চালটা লেগে যায় না। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এমনভাবে দিবেন যেন চালের ভিতরে ঢুকে যায়, সেরকম করে লবণটা দিয়ে দিবেন। এখন দিয়ে দেবো এখানে শাহি জিরাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব আপনার স্টার মশলা, জয়ফল আর আপনার এলাচ, বড় এলাচের যে একটা অংশ সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা বলক ওঠার আগে আমি চালটা সুন্দর করে
এখানে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি চাল, ভিজানো চালগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন ভিজার পরে চালগুলো এরকম হয়েছে, বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে। অল্প 20 মিনিটের মধ্যে চালগুলো সুন্দর মতো আর কি এটা সিদ্ধ করতে অল্প সময় লাগবে, তার মধ্যে একটু চালটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ঘি। তেলের মধ্যে আমি ঘিটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্না করছি, আমি সরিষার তেল দিয়ে সবসময় রান্নাটা করি। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত দারচিনি, কিছুটা পেঁয়াজ। এটা অপশনাল, যদি না দেন তাহলেও হবে, কারণ আমরা চিকেনের সাথে যে পেঁয়াজ মশলা মেখে নিয়েছি সেগুলোতে হয়েছে। তা আমি এটা একটু দিলাম, আমার নিজের সস থেকে আমি এটাকে দিয়ে দিলাম। তা এখন সব কিছু সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই খুন্তি দিয়ে কখনো এসব প্যান কখনো একটু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু সেটা নিচে দাগ লেগে যেতে পারে। অন্যদিকে আমার চালটা ফুটে গেছে, চালটা নামিয়ে ফেলবো। দিচ্ছি সেই হারিয়ালি চিকেন। 20 মিনিট পরে আমি এই হারিয়ালি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে এটা খুবই সুন্দর একটা ঘেরান আসে, আর খুবই সুন্দর লবণীয়তা, এটা খেতেও খুব টেস্ট লাগে। এই বেরেস্তাটা আপনারা এটা ব্লেন্ড করেও দিতে পারেন। এক একজনের রান্না এক এক রকম, সবার রান্না যদি এক হতো তাহলে তো ভালো হতো। তাহলে আমি এটাকে এখন একটু ঢেকে দিব। চিকেনের গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব এখানে। প্রথমে দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো। আমি সবসময় একসাথে এটাকে মিশিয়ে নিই, কারণ আর জিরার পরিমাণটা একটু বেশি দিই। আর এটা হলো আমার হোমমেড মশলা, নিজে বাসায় তৈরি করে নিয়েছি। এটা গরম মশলা, সব কিছুর মধ্যে এই মশলাটা দিতে পারবেন। এটা রেসিপি যদি চান আপনারা তাহলে আমি লিঙ্ক বক্সে দিয়ে দিব। এখন সুন্দর করে আবার এটাকে দেখুন, কালারটা কিন্তু আমি এখনো বসে রেখেছি। কালারটা এখানে নো কালার, কালারটা দিলে আপনারা দিতে পারেন, কালারটা দিলে কোনো সমস্যা নেই, সুন্দর দেখা যায়। তা কালারটা বজিয়ে রাখার জন্য আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢাকিনি, এটাকে উদম করে আর কি রান্না করছি। তা এখন চুলার জালটা একটু লো ফ্লেমে করে আমি এটাকে এখন ঢেকে দিব। প্রথমবারই ঢাকবেন না, তারা কালারটা ডিসকালার হয়ে যাবে। এটাকে এখন ঢেকে দিলাম আর একটু পানি দিয়ে দিচ্ছি চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য। সেই টক দই আর আপনার সেই মশলার যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। দিয়েছি একটু কালার দিয়েছি সামান্য, তা এই কালারটা কিন্তু কালার মধ্যে যেটুকু যাবে সেই পরিমাণে আর কি কালারটা দিয়ে দিই। আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে চাউলের ভিতরে দিয়ে দেবো। আর দেখুন কালারটা কিন্তু একেবারে ফিক্স হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি চালগুলো আমি একটু ঘি দিয়ে নিয়েছি, বন্ধুরা নিচ্ছেন, একটু ঘি দিয়ে নিলে একটু ঘেরানটা খুব সুন্দর আসে। এখন চাউলের ভিতরে আমি এক এক করে মাংসগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মাংস এইভাবে করে আমি দিয়ে নেব। আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলুটা দিয়ে নেব। আপনারা কিন্তু এই
কালার দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আমি জাস্ট একটু কালার দিয়েছি একটু দেখার জন্য, সৌন্দর্য দেখার জন্য, কিন্তু মাংসের মধ্যে কোনো কালার, নো কালার। এটা একেবারে আপনার শুধু ধনে পাতা আর পুদিনা। এখন আমি লেয়ারগুলো সুন্দর মতো এটাকে দিয়ে দিলাম। আর পরবর্তীতে আমি একটু আমি রেখেছি সেটাও দিই। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি এক লেয়ারের মধ্যে। এটা করতে কিন্তু বেশি খাটনি না, একটু করলে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সব সুন্দরভাবে এগুলো করে বিছিয়ে দিচ্ছি। নিচে কিন্তু একটা তাওয়া রেখে দেবেন, তাহলে আরো সুন্দর হবে। এখন সম্পূর্ণটা দিয়ে আমি এটার উপর থেকে এটাকে দিয়ে দিব। আর একটু টক দই আর একটু পুদিনা পাতা সেইটা রেখে দিয়েছি, এখন দিয়ে দেব। এটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা সেইটা। এটা বেশি রাখিনি, অল্প করে রেখে দিয়েছি, বেশি রাখাটা প্রয়োজন হয় না। আর অল্প একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। এটাকে একটু ফ্লেভারটা দিয়ে দিলাম, আর একটু পানিটা, সামান্য একটু পানি। আর সাথে আছে সেই টক দইটা, এটা ফেটিয়ে দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার বিরিয়ানি। ঢেকে দিব, নিচে তাওয়াটা রেখে ঢেকে দিব। তো এই যে চিকেনটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর চিকেনটা দেখুন এদিকে সাদা, এদিকে কালার। আর কি এরকম করে হারিয়ারে চিকেনটা যদি বানিয়ে খান সবাই আপনার প্রশংসা করবে। আর এরকম করে খেলে খুব টেস্ট লাগে, সব বাচ্চারা খেতে খুবই যাবে। আর আমার প্রত্যেকটা চাল কিন্তু আস্তে আস্তে রয়েছে, কোনো ভাঙে নেই। তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাব। বিরিয়ানিটা পাকিয়ে নিলাম, হারিয়ালি চিকেন। তা হারিয়ালি চিকেনটা এভাবে করে পাকিয়ে নিতে হয়। হারিয়ালি চিকেন বিরিয়ানিটা এভাবে করে পাকিয়ে নেবেন। আর আপনারা আলুটা যদি কালার না করতে চান তাহলে কোনো সমস্যা নেই, আপনারা কালার বাদ দিয়ে করে নিতে পারবেন। তাহলে এখন আমি রেসিপিতে, তা বন্ধুরা আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে, হারিয়ালি চিকেন। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনে ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি একটু অসুস্থ বন্ধুরা, তাই সবসময় দিতে পারি না, তা যে সময়টা পারি সে সময়টা দিই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।